বন্ধুরা নমস্কার। আসুন আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল হোমিওপ্যাথি হেলথ হাব কোলে। KOL কোল, কোল মানে কোলে বসে যাবেন না। আজকে আমাদের বিষয় হচ্ছে বৃষ্টির সময় এমনি তো খুব ভালো লাগে, খুব ভালো সিজন হয়ে যায়, কিন্তু এটা ততই খারাপ এবং অনেকগুলো অসুখ কিন্তু জন্মায়। ঘরের নমি চলে আসে, দূষিত জল হয়ে যায়, মশা বেড়ে যায় এবং কমজোর পাচন শক্তি হয়ে যায় এবং জল কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। মনসুনতে হওয়ার অনেকগুলো রোগ, যে ব্যাপারে আমরা প্রমুখ রোগের ব্যাপারে আমরা কথা বলব। ভাইরাল জ্বর, সর্দি জ্বর, সর্দি, নাক দিয়ে জল বেরোনো, গলার সংক্রমণ, ফ্লু হয়ে যাওয়া, পায়খানা, পাতলা পায়খানা এবং ফুড পয়জনিং এবং ডিসেন্ট্রি, টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাঙ্গাল, স্কিন প্রবলেম, এইসব সমস্যার জন্মে যায়। এই ব্যাপারেই আমরা আজকে বিস্তৃত একটু কথা বলবো আপনাদের সঙ্গে। ভিডিওটাকে ভালোভাবে শুনবেন এবং মন দিয়ে শুনবেন। প্রথম যে ওষুধ হচ্ছে ওটা হচ্ছে আমাদের একোনাইট ন্যাপ। একোনাইট ন্যাপ ঠান্ডা বাতাস, ঠান্ডা হাওয়া, বৃষ্টি ভিজে যাওয়ার পর হঠাৎ কিন্তু জ্বর হয়ে যায়, তেজ কিন্তু জ্বর হয়, 101, 102 হয়ে যায়। রোগী খুব বেচেন থাকে, রেস্টলেস থাকে, ছটফট করে এবং এই ব্যাপারে একোনাইট ন্যাপ ওষুধে কিন্তু খুব ভালো কাজ করে এবং একোনাইট ন্যাপকে 30 কিংবা 12 2 ফোঁটা প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর দিতে থাকবেন। এর সঙ্গে আরেকটা ওষুধ বলে দিই, টিউবারকুলিনাম। টিউবারকুলিনাম 200 এক ডোজ সকালবেলা, এক ডোজ রাত্রিবেলা, 2 ফোঁটা হাফ কাপ জলে ফেলে দিয়ে তারপর 15 থেকে 20 মিনিট পর আপনারা অন্য কোনো ওষুধ দিতে পারেন। তৃতীয় ওষুধ হচ্ছে ইনফ্লুয়েঞ্জিনাম। যদি হঠাৎ জ্বর হয়ে যায় তাহলে ইনফ্লুয়েঞ্জিনাম একটা ওষুধ সার্কোড এবং এটা কিন্তু খুব ভালো কাজ করে জ্বরের উপরে। বেলাডোনা, তেজ জ্বর, খুব বেশি জ্বর, চেহারা কিন্তু লাল হয়ে যায় এবং পালপিটেশন হয়, মাথা ব্যথা, প্রচণ্ড ব্যথা হয়, মনে হয় কেউ হাতুড়ি মারছে। তৃতীয় ওষুধ হচ্ছে জেলসিমিয়াম। জেলসিমিয়ামের প্রমুখ লক্ষণ হচ্ছে ডালনেস, ডিজিনেস, ডাউজিনেস। ভাইরাল জ্বর, খুব বেশি কমজোরি, উইকনেস কিন্তু অনেক বেশি লাগে এবং শরীর সুস্থ হয়ে যায় এবং শরীরে ব্যথা আরম্ভ হয়ে যায়। এটা হচ্ছে অনেক সমস্যা। এছাড়া হচ্ছে ব্রাইনিয়া অ্যালবা, শুকনো কাশি, ব্রাইনিয়া অ্যালবা ওষুধই খুব ভালো কাজ করে। রুগী সবসময় শুয়ে থাকতে চায়, নড়তে চায় না, হাঁটলে কিন্তু সব সমস্যা বেড়ে যায় এবং শুয়ে থাকলে, স্থির থাকলে সমস্যাটা কমে। ইউটেরিয়াম পারফোরেটম, মনে হয় শরীরে হাড্ডি ভেঙে যাবে এবং সেরকম ব্যথা, তার সঙ্গে তেজ জ্বর, খুব হাই ফিভার। মকসল, গলার সংক্রমণ হয়ে যায়, মুখ দিয়ে লালা টপকায়, টনসিল কিন্তু ফুলে যায়, তখন মকসল ওষুধ দিতে হয়। এর সঙ্গে নেক্সট ওষুধ হচ্ছে রস্টক। বৃষ্টির দিনে ঘরে নমি চলে আসে, জল চলে আসে, নম হয়ে যায়, সেই কারণে শরীরের মধ্যে কিংবা গাঁঠে গাঁঠে ব্যথা আরম্ভ হয়ে যায়, তখন রস্টক ওষুধই 30 আপনারা দিতে পারেন। ডালকামারা, বৃষ্টিতে ভেজা, এটা আম সমস্যা,
যারা বাইরে কাজ করেন তাদের তো কোনো রাস্তা নেই। সকালবেলা আকাশ সব পরিষ্কার ছিল, হঠাৎ কিন্তু বৃষ্টি চলে এলো, তখন ছাতা নেই হাতে, কোথাও আড়াল পাচ্ছে না যে দাঁড়িয়ে পড়ি। তো ডালকা মারা ওষুধি বৃষ্টি দিনের জন্য কিন্তু খুব ভালো ওষুধি। এটা আপনারা সবসময় বাড়িতে রাখবেন, ঘরের মধ্যে রাখবেন। ঠান্ডা বাতাসের জন্য হওয়ার সমস্যা, এটাও 30 কিংবা 12 খাবেন। দিনে 3 থেকে 4 ফোঁটা, 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা অন্তরে। চায়না অফিসিয়ালিস, লম্বা সময় অবধি জ্বর, পাতলা পায়খানা, খুব বেশি কমজোরি হয়ে যাওয়া, শরীরে জল তো বেরিয়ে গেছে পায়খানা থ্রু দিয়ে, পাতলা পায়খানা হয়েছিল, তখন চায়না অফিসিয়ালিস 30 দিনে 4 থেকে 5 বার খেতে থাকবেন। মনে রাখবেন, যদি খুব বেশি বাড়াবাড়ি হয় তাহলে পোটেন্সিটাকে বাড়াবেন না কখনো। পোটেন্সিটা যত কম রাখবেন তত রেজাল্ট ভালো পাবেন। এই সময়তে লাইফস্টাইল ম্যানেজমেন্ট কী করতে হবে? পরিষ্কার জল খাবেন, পারলে জলটাকে ফুটিয়ে নেবেন, ঠান্ডা হওয়ার পর বোতলে ভর্তি করে দিয়ে সেই জলটাকে খাবেন। তাজা ভোজন করবেন, কখনো বাসি ভোজন করবেন না। বাইরের খাওয়াটা কাটা খাওয়াটা খাবেন না, এবং বাসি ভোজন খাবেন না। মশা থেকে বাঁচবেন, হাতটা সবসময় খাওয়ার আগে পরিষ্কার করবেন সাবান দিয়ে। বৃষ্টিতে ভিজে গেলে আপনি ইমিডিয়েট কাপড় চেঞ্জ করে নেবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের প্রিয়জনকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠাবেন। তো আজকের জন্য এতই। আশা করছি আপনারা এই ভিডিওটাকে লাইক করবেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।